আসসালামু আলাইকুম। আমি নিগার আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। আজকের ভিডিওতে আমার পুরো দিনের ছোট ছোট মুহূর্ত শেয়ার করলাম, রান্না আর নিজের সাথে কিছু শান্ত সময়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। একটা নতুন দিন শুরুটা করি একটু নিজের মতো করে। বেলকনির দরজা খুলতেই একরাশ শান্তি এসে লাগে। গাছগুলোতে একটু চোখ বুলালাম, প্রতিটা ফুল যেন নিজের মতো করে হাসছে। একটা ফুল হাতে নিলাম, খুব ছোট একটা আনন্দ। তারপর দিনের ব্যস্ততা শুরু। বাচ্চাকে নিয়ে বের হয়ে পড়লাম স্কুলের পথে। এই ছোট ছোট দায়িত্বগুলোই দিনটাকে অর্থপূর্ণ করে তোলে। বাড়িতে ফিরে আজ সময় নিয়ে চুলাটা ভালো করে পরিষ্কার করলাম। সব কিছু ঝকঝকে হলে মনটাও কেমন যেন হালকা লাগে, একটা ফ্রেশ ফিলিং আসে। একটা সময় ছিল এই ছোট ছোট কাজগুলো করতে খুব ক্লান্ত লাগতো। মনে হতো সারাদিন শুধু কাজই করে যাচ্ছি। কিন্তু এখন বুঝি এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমার নিজের একটা পৃথিবী, যেখানে আমি আমার মতো করে সব কিছু গুছিয়ে নিতে পারি। চুলা পরিষ্কার করা আমার কাছে শুধু একটা কাজ না, এটার জন্য নিজের জন্য একটু সময় নেওয়া, সব কিছু আবার নতুন করে শুরু করার মতো। কার কার কাছে এমনটা মনে হয়, ইচ্ছে করলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। জীবনের সব কিছু সবসময় গোছানো থাকে না, কখনো কখনো সব কিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু আমরা বিশ্বাস করি ছোট ছোট জায়গা থেকে আবার সব ঠিক হয়ে যায়। এই চুলাটা পরিষ্কার করতে করতে মনে হলো আমি শুধু একটা কাজ করছি না, নিজের জীবনটাকেও একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। হয়তো সব কিছু একদিনে ঠিক হবে না, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে প্রায় আমার চুলাটা ক্লিন করাও হয়ে যাচ্ছে। তো কাচের চুলা তো, এটা অনেকটা ঠান্ডা না হওয়ার পর ক্লিন করাটা একটু রিস্কি হয়ে যায়। এর জন্য আমি রান্না করার আগে চুলাটা খুব ভালো মতো পরিষ্কার করে নিই, তারপর রান্না করি। রান্না করার পর শুকনো একটা টাওয়াল দিয়ে আমি খুব ভালো মতো মুছে ফেলি। ভিজা কোনো টাওয়াল দিয়ে মুছি না, এতে কাচের চুলাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার চুলাটা অনেকটাই ক্লিন করে ফেললাম, একদম ঝকঝকে হয়ে গেল। তো আমি বারবার মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে, যাতে করে এটা খুব ভালো মতো ক্লিন হয়ে যায়, ক্লিনজার যাতে লেগে না থাকে।
তিন চারটা লেগে থাকলে দেখা যায় সাদা সাদা হয়ে যায়, তখন চুলাটা ভালো দেখা যায় না। তো আমি একটা শুকনা টিস্যু দিয়েও মুছে নিচ্ছি, যাতে এক্সট্রা যা পানি লেগেছিল ওটাও মুছে যায়, না হলে কেমন যেন একটা সাদা সাদা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো পুরোপুরি চুলাটা একদম ক্লিন হয়ে গেল। তো চুলার যে বার্নারগুলো আমি খুব ভালো মতো সেট করে নিচ্ছি। আমার কাছে না চুলা ক্লিন করাটা বেশ মজার লাগে, আর চুলা ক্লিন করতে করতে অনেক কিছুই চিন্তা ভাবনা আসে, তার কিছুটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে খুব সিম্পল একটা রান্না করছি, লতি আর চিংড়ি দিয়ে। রান্না করা আমার কাছে শুধু একটা কাজ না, এটা একটা অনুভূতি। যখন ধীরে ধীরে রান্নাটা তৈরি হয়, মনে হয় জীবনটাও এমনই ধীরে ধীরে সময় নিয়ে সব কিছু সুন্দর হয়ে যায়। তো লতি দিয়ে চিংড়ি রান্নাটা কার কার পছন্দ? আমার তো খুব পছন্দের একটা রান্না, আবার খেতেও খুব পছন্দ করি। তো তো সবার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় চিংড়ি মাছটাও কষানো হয়ে যাচ্ছে। তো এই রান্নাটা করতে আমার বেশ ভালো লাগে, আর খেতে তো ভালো লাগেই। যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, তো চিংড়িটা একটু কম খাওয়ারই চেষ্টা করি, কিন্তু পছন্দের রান্না তো মাঝে মধ্যে খাওয়াই যায়, তাই না? চিংড়িটাও ভালো মতো কষিয়ে লতিটা দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু বেশ মজার। কে কে এভাবে রান্না করে ট্রাই করেছেন, ইচ্ছে করলে আমাকে কমেন্টসে জানাবেন। তো চিংড়িটা কষানো হয়ে যাওয়ার পর আমি লতিটাকেও একটু মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে ঢেকে দিচ্ছি। যত কষানো যায় তরকারি ততটা স্বাদ বেড়ে যায়। তো আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিয়ে। একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব, তারপর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। রান্না করাটা কিন্তু খুব সিম্পল, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। দেখুন তরকারি কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। জীবনটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু এই ছোট ছোট যত্নগুলোই আসলে খুব সুখ লুকিয়ে থাকে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।